হ্যালো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন কোনো পাখি দেখি, সেটা হোক কাক হোক চড়ুই, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি গ্রামের বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। দাদুর বাড়িতে সবচাইতে সুন্দর যে বিষয়টা লাগে সেটা হচ্ছে গিয়ে পাখিদের আনাগোনা। গ্রামে যখন পাখির কিচিরমিচিরে আর হচ্ছে গিয়ে মোরগের কুকুরুকু ডাকে ঘুম ভাঙে, তখনই মনে হয় যে না, জীবনের আসল সৌন্দর্যই এটা। আমার কাছে পার্সোনালি আমার এত ভালো লাগে। আর সেই সাথে ঘুম থেকে উঠে মিষ্টি রোদ আর হচ্ছে গিয়ে সবুজে সবুজে ভরা প্রকৃতি, কি যে ভালো লাগে। এই শহরে চার দেয়ালের মধ্যে থেকে একদমই ভালো লাগে না, মনে হয় যে না, গ্রামেই চলে যাই। কিন্তু এতটা ব্যস্ত আমরা, এতটা ব্যস্ত সময় পার করা হয়ে ওঠে না। মাঝে মধ্যে যখন যাই তখন আসলে কোনো কিছুই মিস করতে চাই না। সেজন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর সূর্যি মামাও হচ্ছে উকি দিয়ে দিল এর মধ্যেই। আর এই যে গ্রামের শীতলতা, পুকুরে যখন সূর্যের প্রথম রোদটা এসে পড়ে, কি যে ভাল লাগে, জল একদম ঝলমল করে ওঠে এরকম। আর অনুষ্ঠান শেষের পরে ওগুলা সব গুজগাছ চলছিল। আর এখানে হচ্ছে গিয়ে মেয়ে সকালবেলা উঠেই ঘুম থেকে, সেও খুব খুশি, আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। এখানে ওর দাদুকে নিয়ে গিয়ে কেনাকাটা করে আসলো, একটা বাঁশি নিয়ে আসলো। আবার হচ্ছে গিয়ে ওর দিদুর সাথে সময় কাটাচ্ছে, ওর মাসিমণিদের সাথে সময় কাটাচ্ছে। তো সবচাইতে বেশি যে ব্যাপারটা ভাল লাগে, মেয়েও আমার প্রকৃতিকে খুব বেশি পছন্দ করে। প্রকৃতির কাছাকাছি থাকলে তার আর কিছুই লাগে না। তো এই ব্যাপারটা আমাকে খুব বেশি মুগ্ধ করে। একটু পরেই হচ্ছে গিয়ে সে জুতা খুলে একদম সুন্দর মতো হাঁটে, এই আর কি। তো মেয়েকে নিয়ে এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছি, দুষ্টামি করছি, এটা সেটা বলছি। আর তার অনেক প্রশ্ন, মাম্মা এটা কি গাছ, ওটা কি গাছ, এটা কি পাখি, অনেক প্রশ্ন, সব কিছুর নাম জানতে চায়, এরকম একটা ব্যাপার। ওর সাথে কথা বলতে বলতে আমরা সবাই হাঁপিয়ে যাই। এখানে শিউলি গাছের তলায় বসে মেয়েকে একটু খাবার খাওয়াচ্ছি। সে ঘরে একদমই যাবে না, বাইরে বসেই খাবার খাবে। আর এখানে হচ্ছে আমি চা নিয়ে নিলাম। শীতের সকালে একটু একটু কুয়াশা পড়ছে, আর সেই সাথে হচ্ছে গিয়ে ধোঁয়া ওঠা এরকম এক কাপ চা। আর কি লাগে, অনেক ভালো লাগে। তো সবার সাথে বসে বসে আমিও চা খেয়ে নিচ্ছি। আর গ্রামের বাড়ির একটা বিষয় যেটা অনেকেই পছন্দ করেন না যারা আমরা শহরে আছি, যেমন সকাল সকাল ভাত খাওয়া, মোটা চালের ভাত, আর সেই সাথে হচ্ছে গিয়ে ডাল, আলু ভর্তা, মাছ ভাজা, আর গাছের একটা কাঁচামরিচ, ব্যাস। একটু খাবার খেয়ে নিলাম। খাবারটা খেয়ে এখানে একটা গিফট খুলছি। এটা হচ্ছে আমার মামাকে দেওয়ার জন্য আমার মা নিয়ে আসছেন একটা ঘড়ি। মামা ঘড়ি অনেক পছন্দ করে, সেজন্যই মামাকে দেওয়া। আর যখন প্রায় দুপুর 2-2:30 মতো বাজে, ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সময় দ্রুত চলে যায়, তখন হচ্ছে মেয়েকে এখানে স্নান করিয়ে দেওয়ার জন্য গামছা একটা পরিয়ে দিলাম, ব্যাস। মেয়ে এবার সুন্দর মতো হাঁটছে আর দৌড়াচ্ছে। সে স্নান করবে কি, তার উঠোনে হাঁটাই শেষ হয় না। নিজের ছায়া রোদে নিজেই দেখে, দৌড়ায়, আর নানান ধরনের কথাবার্তা। এখানে এক ছড়ি সুপুরি মামি দিল। মামনি যেহেতু পান পছন্দ করেন, মামি বারবার করে বলছিলেন সুপুরিগুলো যখন যাবে তখন নিয়ে যাবে সাথে করে। কিন্তু ব্যস্ততার কারণে একদমই আনা হয়নি। ব্যস্ত বলতে এটা সেটা গোছানো, সব কিছু গিয়েই ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেজন্য আসলে ভুলে যাই যে কি নিব কি না নিব। আর আমিও এর মধ্যে মেয়েকে স্নান করিয়ে দিয়ে নিজেও স্নান করে নিলাম। আর অনেক দিন পর কলের ঠান্ডা জলে স্নান করলাম, সেই সাথে পরলাম শাড়ি। আর চুলগুলো একদম গ্রামের বধূদের মতো গামছা দিয়ে বাড়ি মেরে মেরে ঝেড়ে চুলের সমস্ত পানি ফেলে দিচ্ছি। একদম পুরো মনে হচ্ছে গ্রামের মিষ্টি একটা বধূ। তো এরকম একটা ফিল হচ্ছিল। একটু পরেই দেখলাম যে আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টির ফোঁটা টিনের চালে যখন পড়ে, ওইটার সাউন্ড আমার এত ভালো লাগে। টিনের চালে ঝমঝম বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
সেই সাথে হচ্ছে গিয়ে আমাদের জন্য প্রার্থনা করবেন। আজকে এই পর্যন্তই। টাটা অ্যান্ড বাই বাই।